বাঙালির 12 মাসে 13 পার্বণ, তারই একটি অন্যতম পার্বণ হলো চৈত্র সংক্রান্তি। আজ আমরা যাচ্ছি নেপালগঞ্জের নিকটবর্তী বড় কাছারি দর্শন করতে। নেপালগঞ্জের নিকটবর্তী বিভিন্ন গ্রামের পুণ্যার্থীরা চৈত্র সংক্রান্তির ভোরবেলায় কালীঘাট মন্দিরে পুজো দিয়ে কলসিতে গঙ্গা জল ভর্তি পাট কাঁধে নিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে বড় কাছারির উদ্দেশ্যে রওনা হয়। এই সুদীর্ঘ যাত্রাপথে ক্লান্তি লাঘব করা, মনোবল বৃদ্ধি এবং বিনোদনের উদ্দেশ্যে তারা সঙ্গীতের ব্যবস্থা করে থাকে। গ্রীষ্মের এই তপ্ত দাবদাহে যাত্রীগণকে সাময়িক স্বস্তি দেওয়ার উদ্দেশ্যে গ্রামের স্বেচ্ছাসেবকেরা রাস্তার বিভিন্ন অংশে জলছত্রের নির্মাণ করে থাকে। যাত্রীরা সেখান থেকে পানীয় জল এবং ফলাহারের সুবিধা পেয়ে থাকে। দেবাদিদেব মহাদেবের বিভিন্ন প্রতিমূর্তি তারা নিজের কাঁধে বহন করে থাকে। ভোলে বাবা পার করেগা বা বোম বোম তারক বোম, এগুলি হলো পুণ্যার্থীদের এগিয়ে যাওয়ার মূল মন্ত্র। রাস্তার দুই ধারে বিভিন্ন রকমের দোকানের সমাগম দেখা যায়। নেপালগঞ্জ থেকে জয়ন্তপুর অভিমুখী রাস্তায় কিছু দূর যাওয়ার পর আমাদের গ্রামের মধ্যে প্রবেশ করতে হবে। অসংখ্য মানুষের জনসমাগমের ফলে এই সংকীর্ণ রাস্তা দিয়ে খুবই ধীর গতিতে এগোতে হবে। মন্দির প্রাঙ্গণ থেকে শব্দ ভেসে আসছে। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থল বড় কাছারিতে। মন্দিরে প্রার্থনা সম্পূর্ণ হওয়ার পর পুণ্যার্থীরা মন্দির সংলগ্ন এই পুকুরে নিজেরা পুণ্য স্নান সম্পূর্ণ করে থাকে। মন্দিরে প্রবেশ করার পূর্বে যাত্রীরা এই সংরক্ষণস্থলে নিজেদের বাঁকগুলি সংরক্ষণ করে তারপর মন্দিরে প্রবেশ করে। তিনি আমাদের মন্দির উন্নয়ন কল্পে 51 টাকা দান করিলেন। আমি এবং আমার কমিটির পক্ষ থেকে এই শিব পূজা এবং শুভ পয়লা বৈশাখ উপলক্ষে প্রত্যেক দর্শনার্থী আগত পুণ্যার্থীরা কালীঘাট থেকে নিয়ে আসা গঙ্গা জল মহেশ্বরের শিবলিঙ্গে অর্পণ করছেন। অনেকেই দীর্ঘক্ষণ প্রখর রৌদ্রে হেঁটে আসার পর একটু বিশ্রাম করে নিচ্ছেন। রূপালী মন্ডল এখানে আসতে প্রযুক্তি এবং আমাদের পরিবার সবাই মিলে যদি
মন্দিরের পশ্চাৎভাগে নানান প্রকার দোকানের সমাহার দেখা যায়। বড় কাছারি দর্শন সম্পূর্ণ হলো। এইবার এগিয়ে যাওয়া যাক চকবলাইবাগ গ্রামের চড়ক উৎসব উদযাপনের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি নেপালগঞ্জের নিকটবর্তী চকবলাইবাগ গ্রামের চড়ক উৎসব উদযাপন দেখতে। চড়ক উৎসব বাংলার অন্যতম প্রাচীন উৎসব। এই চড়ক উৎসবের মাধ্যমে দেবাদিদেব মহাদেবকে পূজা করা হয়। তিনি যেন সন্তুষ্ট হন এবং গ্রামে সমৃদ্ধি আনেন, এই উদ্দেশ্যে পূজাটি করা হয়। চড়ক পূজায় প্রথমে একটি কাঠের খুঁটিকে পূজা করা হয় এবং তারপর গ্রামের একজন মনোনীত পুরোহিত সেই খুঁটিতে একটি দড়ির দ্বারা ভাসমান অবস্থায় চারিপাশে আবর্তন এবং প্রসাদ বিতরণ করে থাকেন। বর্তমানে প্রসাদ হিসাবে বাতাসা বিতরণ করা হয়ে থাকে। গ্রামবাসীরা ওই বিতরণ করা প্রসাদ ভক্তি ভরে গ্রহণ করে থাকে। যতক্ষণ না প্রসাদ শেষ হচ্ছে ততক্ষণ এই আবর্তনকে চালিয়ে যাওয়া হয়।
চলে এসেছি চড়ক উৎসবের অন্তিম পর্বে। গ্রাম বাংলায় সকল ধর্ম নির্বিশেষে এই উৎসবটি পালন করা হয়ে থাকে। মহেশ্বর যেন সকলের মনস্কামনা পূর্ণ করেন এই বলে আজকে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং বাংলা সংস্কৃতিকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করবেন। ধন্যবাদ।